সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে কে কে পরেছো বলো তো? আর প্রিয় মানুষটার কাছ থেকে পরার কিন্তু আনন্দটাই আলাদা। এই যে আমি এখন আমার প্রিয় মানুষটার কাছ থেকে সবুজ চুড়ি পরছি, আর এটা হচ্ছে ভোর 3টের সময় আমি চান ফান করে এসে একটু বায়না করেই বললাম যে দুটো হাতে আমাকে চুড়ি পরিয়ে দাও। তো চুড়িটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে একটা ভালোবাসার জায়গা, মানে প্রত্যেকটা মেয়েই কিন্তু পছন্দ করে। শুধু আমি চুড়ি পরতে ভালোবাসি এই না, প্রত্যেকটা মেয়েই ভালোবাসে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি তনুশ্রী, আবারও আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো বলো? আর আমি অনেক অনেক ভালো আছি, কারণ বাবার কাছেই আছি। তো আমার খারাপ থাকার কথাই না, তাই না? তো চলো, এখন বাজে 5টা। তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল 4টের সময়, বাট এত বৃষ্টি হওয়ার কারণে তো আমরা ওয়েট করে 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 5টার সময় বেরিয়েছি। তাও বৃষ্টি হচ্ছিল, মানে আমি আর পারছিলাম না যে, মানে দেরি হয়ে যাচ্ছে। তারপর তো রাস্তায় বেরোনোর পর আমি বুঝতে পারলাম আমরাই দুজন ভয় পাচ্ছিলাম বৃষ্টির জন্য। আর যারা যারা বাবার কাছে যাচ্ছে তারা তো একদম ভিজে ভিজে যাচ্ছে। তারপরে আমরা দুজন ভিজতে ভিজতে এই যাচ্ছি। আর আমি অবিনাশকে বলছিলাম, দেখো আমরা দুজনই ভয় পাচ্ছি, অন্য কিন্তু কেউ ভয় পাচ্ছে না, যারা যারা বাবার কাছে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ও বলছিল যে হ্যাঁ হ্যাঁ। তো এই যে গলিটা, এটা আড়িটলার গলি। তো সামনেই বাবা ভূতনাথের মন্দির আছে। তো এই এত, মানে শ্রাবণ মাসে এত ভিড় হয়, তার জন্য অনেকটা দূরেই আমাদের বাইকটা পার্কিং করা হয়েছে। এই যে যেখান থেকে লাইটিং আছে, গণপতি বাপ্পা আছে, তো ওখান থেকেই স্টার্ট আড়িটলা গঙ্গার ঘাট। তো কিছুটা দূরেই বাবার মন্দির আছে, বাবা ভূতনাথ। আমি অবিনাশকে তো বলছিলাম যে দেখো এখানে বাইক পার্কিং করেছে সবাই, আমাদেরটা কত দূরে পার্কিং করতে হয়েছে, কতটা দূর থেকে হাঁটতে হাঁটতে আসতে হয়েছে। তো ও বলছে যে হ্যাঁ হ্যাঁ সেটাই, আমাদের একটু ভুল হয়ে গেছে, এই সামনের থেকে ঢুকলে ভালো হতো, এখানটা মানে বাইকটা পার্কিং করা যেত। এখানেও একটা বাবার মন্দির আছে, তো কিছুজন এখানেও জল ঢেলছে। তো আমার উদ্দেশ্য ছিল যে আগে আমি গঙ্গায় স্নান করব, স্নান করে দিন তারপরে মন্দিরে প্রবেশ করব। তো এই যে আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো ও দাঁড়িয়েছিল, আমি গঙ্গায় স্নান করতে মানে চলে গেছিলাম, আর তখন জোয়ার ছিল, একদম পুরো জলের যা স্রোত ছিল। তো আমার না খুব ভয় লাগছিল ডুব মারতে। তো অবিনাশ গঙ্গার ঘাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দাদা দূর মত যাও, দাদা দূর মত যাও। তো তো আমি বললাম যে না না, আমি বেড়ে দূরে যাচ্ছি না, আমি সামনেই একটু গায়ে মাথায় জল ঢেলে চলে আসবো। তো দেখো চারিদিকে মেলা বসেছে, মানে এই শ্রাবণ মাসটায় এখানটা মানে চারিদিক একদম পুরো জুড়ে মেলা বসে। না হলে তো এমনি টাইমে মেলা এরকম থাকে না। আর জানো না, এখানে সবাই সাপ মানে গলায় দিয়ে ফটো তুলছে, ভিডিও করেছে। এখানে যারা মানে বাবার মন্দিরে এসো, তারা হয়তো দেখতেই থাকবে যেখানে সাপ নিয়ে গলায় ফটো তোলে সবাই। বাট আমার এতটা মনের ভিতরে সাহস নেই যে আমি ওখানে মানে গলায় সাপ নিয়ে ফটো তুলবো। তো আমি অবিনাশকে বললাম না না আমি ফটো তুলবো না। ও বলছিলো এই দেখো সাপ। তো আমি বললাম না না আমি ফটো তুলবো না, আর দেখবো না, চলো তুমি মন্দিরের দিকে চলো। তো সামনেই ছোটো ছোটো দোকান আছে, তো সেখান থেকে না ফুল, বেলপাতা, জল, সন্দেশ, মানে পুজোর সামগ্রী সব কিছু ওখান থেকে পাওয়া যাবে। আবার জুতোও রাখা যায়। তো আমরা একটা দোকানে গেলাম। তো যাওয়ার পর আমরা ফার্স্টে না জুতো রাখলাম, আর দুটো হাতে হেলমেট ছিল। ফার্স্টে ভাবলাম যে ওই হেলমেট দুটো আগে সাইড করি, কারণ ও খুব বিরক্ত এই ভিড়ের মধ্যে, মানে নিজেই চলা যায় না, তার মধ্যে হেলমেটে আমি বাড়ি খাচ্ছি, শুধু বাড়ি খাচ্ছি। তো এখানে চলে এসে দুধ, জল, ফুল, সন্দেশ এখান থেকে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আস্তে আস্তে আমি হাঁটতে শুরু করেছি। তো এত নোংরা বৃষ্টির মধ্যে, আমার না খালি পায়ে সিরিয়াসলি হাঁটতে খুব নোংরা লাগে, ঘেন্না করে। তো কি করো, যাই হোক বাবার কাছেই যাচ্ছি, পুরো শুদ্ধ মনে যাব। তো স্টার্ট করলাম হাঁটা। দেখো মানে ভিড়টা দেখো তুমি, এখান থেকে না মানে ধাক্কা লাগতে লাগতে যাবে। তোমার হাতে ওই জল যে থাকবে, বাবার মাথায় জলটা ঢেলবে, মানে একবার এদিক একবার ওদিক হচ্ছে। তো যাই হোক, আমি ধাক্কা খেতে খেতে, আর ও আমার পিছনে ছিল, তো ও সাইড করতে করতে নিয়ে গেল। তো এত লাইন ছিল,
তো আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছি। এই দেখো ভিতরের লাইন রেলিং দিয়ে একদম পুরো পরপর পরপর সবাই যাচ্ছে, আর সবাই এখানে হর হর মহাদেব, হর হর মহাদেব, বাবা ভূতনাথ কি জয় তো বলতে বলতে আছে। পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ প্রচুর ভিড়, একদম যা ধাক্কা দিচ্ছে হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতন। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর জল ঢালা হয়ে গেছে, জল ঢালার পর এই যে বেরিয়ে এসেছি। আসার পর বললাম যে চলো তাহলে আমরা একটু মোটা বাবার কাছে যাই। তো তো এই জায়গাটায় দেখো একদম ভিডিওটা মনে হচ্ছে না শীতকালের একদম সকাল কুয়াশা কুয়াশা টাইপের, সেইটা না, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আমার ক্যামেরাতে না বৃষ্টি একটা ফোঁটা পড়েছে, তো ওই কারণে এরকম লাগছে। তো তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করতে চাই, মানে একটা আমার সাথে একটা ঘটনা শেয়ার করব। এই যে সামনে দেখো একটা পুলিশ আছে, তো এই পুলিশটা আর আরেকটা সামনে আরেকটা পুলিশ ছিল। তো মোটা বাবার ওখানে মানে প্রত্যেকজনই জল ঢেলতে আছে, মানে প্রচুর ভিড়। তো ওই কারণে একটা মেয়েদের লাইন হয়েছে, একটা ছেলেদের লাইন হয়েছে। তো মেয়েরা যখন উঠছিল তখন ছেলেদেরকে উঠতে দিচ্ছিল না, তো সেহেতু আমি আগে উঠে গেছি। তো আমি বেরিয়ে এসেছি, তো ওর জন্য আমি ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছিলো বলে আমি ভাবলাম যে ও হয়তো বেরিয়ে গেছে নাকি আমাকে খুঁজছে। তো আমি মানে বাধ্যতামূলকভাবে আমি পুলিশের থেকে একটু হেল্প চাইলাম যে একটু ফোনটা দেবেন, আমি তাহলে ফোন করব। তা বললো যে না, ফোনে পয়সা নেই। আমি বললাম যে ঠিক আছে। তো রাস্তার সামনে যে পুলিশটা তোমরা দেখতে পেলে, তো তার কাছে গিয়েও আমি হেল্প চেয়েছি যে একটু ফোনটা দেবেন, আমি একজন ফোন করব, আমি মানে পাচ্ছি না। তো উনিও বললেন যে ফোনে পয়সা নেই। তো আমার তখন সিরিয়াসলি এতটা রাগ হচ্ছিল পুলিশের ওপর যে কি করতে বসেছে। তো যখন আমি ওই কথাটা বলছিলাম, বলতে বলতে আমি যখন পিছন ঘুরে তাকিয়ে দেখি ও আমাকে ডাকছে, অবিনাশ আমাকে ডাকছে। তো আমি দূর থেকেই আমি ওকে বললাম যে এরকম কে করে, আমি এখান থেকে তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছি। তো ও বললো যে না, আমাকে ওখানে আটকে দিয়েছিল, তারপরেই বেরোলাম। আমি যখন ওকে দেখতে পেলাম তখন আমার মনে হলো যে না, পুলিশটাকে কিছু বলা উচিত, না বললে হয়তো আমার মনে মনে কুরে খেতেই থাকবে। তো আমি গিয়ে বললাম যে সত্যি আপনার ফোনে পয়সা নেই, না আপনি দিতে চান না? তো আপনারা বসে আছেন কি করতে, যদি মানুষেরই হেল্প না করতে পারেন তাহলে কাজ করা ছেড়ে দিন আপনি। তো এত পয়সা যখন পান তাহলে কি করেন না? তো মানে কম তো পয়সা পায় না তারা, তাই না? যদি সত্যি এরকম আমার মতন কেউ হারিয়েই যেত, আমি না অভিনেশকে পেয়ে গেছি, সে হয়তো মানে পেতে অনেক প্রবলেম হতো, তাহলে তাদের কি হতো? তো আমার খুব খারাপ লেগেছে পুলিশের এই ব্যবহারে। তো যাই হোক, তো আমি কি ঠিক করেছি কি ভুল করেছি তোমরা বলবে। আমার তো মনে হয় আমি ঠিকই করেছি, যদি আমি না বলতে পারতাম তাহলে আমার আফসোসটা থেকেই যেত। আর কি করা যাবে। তো আমারও খুব ভালোভাবে পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকেরকার জন্য এখানেই ভিডিওটা এন্ড করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।